গুগল ক্রোমে যাবো, যাওয়ার পরে আমরা সার্চ করব nbr.teletalk.com/bd জবস সার্কুলার, এই লিঙ্ক টেলিটক ডট, এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর ফর বাই টেলিটক, এটাতে যাবেন। আসার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বলছে যে অফিস সহায়ক, নেক্সট। আপনি কি পোস্ট নেম অফিস সহায়ক, আপনি কি প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনি কি এটাতে প্রিমিয়াম আছেন? না থাকলে নাই, যাই শুধু প্রিমিয়াম নিয়ে আমাদের লাভটা কি? আমরা না দেবো। হানে আমরা কি করবো, তারপরে আমরা এখানে অফিস সহায়ক যেহেতু পোস্ট, সেহেতু আমরা অ্যাপ্লিকেশনের নাম, যিনি আবেদন করবেন তার নাম প্রথমে ইংরেজিতে দিতে হবে, তারপরে বাংলায় দিতে হবে। অ্যাপ্লিকেশন কারীর ফাদার্স নেম ইংরেজিতে, বাংলায় দিতে হবে। অ্যাপ্লিকেশন কারীর মাদার্স নেম ইংরেজিতে, মাদার্স নেম বাংলায়। ডেট অফ বার্থ, এখানে যিনি অ্যাপ্লিকেশন করবেন তিনার ডেট অফ বার্থ। ন্যাশনালিটিতে বাংলাদেশি, রিলিজন ইসলাম, এখানে রিলিজন ইসলাম হবে। হিন্দু থাকলে হিন্দু, বৌদ্ধ থাকলে বৌদ্ধ দিবেন। আর জেন্ডার, জেন্ডার মেল দিবেন। মহিলা থাকলে মহিলা, ফিমেল। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন, দেওয়ার পরে ন্যাশনাল আইডি কার্ড দিবেন। বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার কোনো কারণ দরকার নাই। বার্থ রেজিস্ট্রেশন এখানে নো দিবেন, কারণ আমি তো ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছেন। পাসপোর্ট আইডি নো, নো দিবেন। তারপর ম্যারিড, ম্যারিড স্ট্যাটাস, সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ম্যারিড থাকলে ম্যারিড দিবেন। আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ম্যারিড থাকলে ম্যারিড দেন। ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে ওই নাম্বারটা ওইখানে দিবেন। আপনার যদি ইমেল থাকে ইমেল দিবেন। আর যদি কম্পিউটার দেওয়া না করেন তাহলে ওরা ওদের ইমেলটা দিয়ে দিবে। আর কোটা, বর্তমান তো ওইটা নিয়ে একটা ঝড় চলতেছে। যাই হোক, কোটা না থাকাটাই ভালো, কারণ অনেক মেধাবী ছাত্র ছাত্রী কোটার কারণে চাকরি পায় না। আপনারা কি বলেন কমেন্টে জানান। কারণ এই এই কোটার কারণে মানুষ যারা অযোগ্য শুধু তারাই চাকরি পাচ্ছে, আর মেধাবীরা চাকরি পাচ্ছে না। যাই হোক, ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনাদের কেউ কি সরকারি চাকরি করে কিনা এটা যদি করে তাহলে করে দিবেন। আর কোটা, যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটা দিবেন। এবারে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফ পিতা, যিনি আপনার দেখাশোনা করেন, আপনার পিতা তাহলে পিতার নাম দিবেন। এখানে সেম ভিলেজ দিবেন, আপনি যে জায়গায় বাস করেন। তারপরে ডিস্ট্রিক্ট দিবেন। আর তারপরে উপজেলা, যে উপজেলা আন্ডারে আপনি আছেন, পোস্ট অফিস দিবেন। হ্যাঁ, তারপরে পোস্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে সেম করে দিবেন। সেম করে দেওয়ার পরে, সেম করে দিবেন, তাহলে এগুলা সব একই হয়ে যাবে। আর এখানে যেহেতু মাত্র অফিস সহায়ক পদ, সেহেতু একটা মাত্রই সার্টিফিকেটের দিতে হবে, যেমন এসএসসি ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন লেভেল, যেমন এক্সামিনেশন যত সালে পাস করেছেন, রোল দিবেন, গ্রুপ দিবেন, রোল নাম্বার দিবেন। তারপরে গ্রুপ, সাবজেক্ট, সায়েন্স থাকলে সায়েন্স, আর্টস থাকলে আর্টস। তারপরে বোর্ড, দিনাজপুর হলে দিনাজপুর, রাজশাহী হলে রাজশাহী, যে যেটার বোর্ড। রেজাল্ট কত পয়েন্ট পেয়েছেন ফাইভের মধ্যে, যেমন ফাইভের মধ্যে কত ওটা দেখাবে। আপনি যদি জিপিএ 5 পান তাহলে জিপিএ 5, ফাইভের মধ্যে যদি 3 পয়েন্ট পান তাহলে 3 পয়েন্ট দিবেন। পাসিং ইয়ার কত সালে পাস করছেন। আপনার এমপ্লয়েড, এটা না দিলে চলবে। এখন আপনারা কি করবেন, এই ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে আই এগ্রি, এটা দেওয়ার পরে সাবমিট করলে আপনাদের আবেদন হয়ে যাবে। তখন এখানে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, সেটা দেওয়ার, হ্যাঁ, এটা যখন হবে, হওয়ার পরে আপনাদের আবেদনটা হওয়ার পরে আপনাদের আরেকটা ফর্মে নিয়ে যাবে, সেখানে আপনার ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে। দেওয়ার পরে আপনারা আবেদন সাবমিট করলে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কি করবেন, টেলিটক সিমে 120 টাকা লোড করে নেবেন। যদি বিকাশ থাকে তাহলে বিকাশ থেকে রিচার্জ করে নেবেন। টেলিটক সিমে এগুলা কিনেও পাওয়া যায়, আপনারা কিনেও নিতে পারবেন, সমস্যা নেই। 120 টাকা রিচার্জ করার পরে এনবিআর স্পেস ইএস স্পেস ইউজার আইডি লেখার পরে 16333 সেন্ড করে দেবেন। দেওয়ার পরে দ্বিতীয় মেসেজে কি করবেন, এনবিআর স্পেস
ইয়েস স্পেস পিন লিখে 163 সেন্ড করে দিলে আপনাদের আবেদন এভাবে হয়ে যাবে। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই ভাই আপনাদের প্রতি অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।